সুপ্রভাত বন্ধুরা, আমার আনমোনার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন ভোর 5টা বাজে। আমি উঠে গেছি, কারণ আজকে আমি এক জায়গায় যাব আপনাদের সঙ্গে নিয়ে। এখনও চারিদিক অন্ধকার। পামো ওঠো, মামা বাড়ি যাবো তো আজকে, তাঁতবাড়ি যাবো তো। শিগগিরই উঠে পড়ো, শিগগিরই উঠে পড়ো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আমি আমার খুব লক্ষ্মী মেয়ে, একদম ঝামেলা করে না সকালে। হয়ে গেছি রেডি। মাম্মুও রেডি হয়ে গেছে, ভীষণ এক্সাইটেড। সুন্দর জামা পরেছে, কারণ আজকে তো একটা অকেশানে যাওয়া। আর আমার আজকে সব থেকে কম লাগেজ। অবশ্য পামুর খাবারের বাটি আছে। ওকে, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। পামু, কোথায় চলেছি আমরা? আমরা কোথায় যাচ্ছি মামা? কোথায় যাচ্ছি? রওনা দিলাম, টিপ করতে ভুলে গেছি। যা, খুব তাড়াহুড়ার মধ্যে। সঙ্গে থাকুন, আশা করি আজকের দিনটা খুব এনজয় করব সবাই মিলে। আগেই বলেছি পাম্মিকে ডাকার সময় যে মামা বাড়ি যেতে হবে, অর্থাৎ আজকে চলেছি আমি দুর্গাপুর। হ্যাঁ, আর অকেশন হচ্ছে আজকে আমার দাদা বৌদির 39th অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, চারিদিকে বাজার হাটে এত জ্যাম পেয়েছি কি বলবো, কিন্তু জানলা দিয়ে আমার বাজারগুলো দেখতে এত ভালো লাগছিল। সমস্ত সবজি টাটকা টাটকা, কিন্তু অসম্ভব জ্যাম ছিল। যে পেট্রোল পাম্পটাতে তেল ভরার জন্য দাঁড়িয়েছিলাম, সেখানকার বাগান ভীষণ সুন্দর হয়। আমি গত বছরও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, এবছরও না শেয়ার করে পারলাম না। ভীষণ সুন্দর গোলাপ, ভীষণ সুন্দর সিজন ফ্লাওয়ার। হ্যাঁ, যে কথা বলছিলাম, আজকে যাচ্ছি দুর্গাপুর। আর সব থেকে মজার ব্যাপার, দুর্গাপুরে কিন্তু আমি না জানিয়ে যাচ্ছি। ভীষণ এক্সাইটেড কি না, আজকে দাদা বৌদিকে সারপ্রাইজ দেবো। তার কারণ হচ্ছে, আমি একটা কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই। দাদা বৌদিকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে বৌদি, অ্যানিভার্সারিতে কি দেবো তোমাকে, বৌদি বললেন যে কিছু দিতে হবে না, তুমি চলে এসো তাহলেই হবে। তো আমি যেহেতু জানুয়ারিতেই ঘুরে এসেছি, তা আমি বললাম না না, আর আমার পক্ষে কোনো মতেই যাওয়া সম্ভব নয়। কিন্তু যে মানুষ এইভাবে আমাকে নিমন্ত্রণ করতে পারে, এইভাবে আহ্বান করতে পারে, আমার সঙ্গে সঙ্গে ডিসাইড করা হয়ে গেছে যে আমি ওদেরকে সারপ্রাইজ দেব পৌঁছে গিয়ে। যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছি, আমি 7:30টার মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এক্সপ্রেসওয়েতে বেশ তখনও কুয়াশা কুয়াশা, আর এখন তো বেশ ভালোই কুয়াশা হচ্ছে চারিদিকে। তো তাই জন্য আমরা বেশ কুয়াশা পেয়েছি। আর পাম্মু তো খুব আনন্দ করে গাড়িতে যায়। ও কোথাও বেড়াতে যাওয়া মানে ওকে নিয়ে যাওয়া কোনো সমস্যা নেই, ও খুব আনন্দ করে গাড়িতে। আমি পা তুলে বসলে আমার পাশে শুয়ে শুয়ে ও দিব্যি ঘুমও মেরে নেয় কখনো কখনো, আর কখনো কখনো দেখতে দেখতে যায়। খুব আনন্দ করে যায়। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার দাদা বৌদির মতো দাদা বৌদি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বিশেষ করে বৌদি, দাদা তো ভালো হয়ই, সবারই ভালো হয়, কিন্তু বৌদি এত ভালো না, মানে না বলে আমি থাকতে পারছি না যে বৌদি সত্যি সত্যি আমি খুব লাকি যে এরকম একজন বৌদি পেয়েছি। ভীষণ ভীষণ লাকি। চলে এসেছি। আইও, তুই এমন হেলে দাঁড়াস না, কিছুতেই দরজাটা খোলা যায় না। দাঁড়া, ওই পাশ থেকে ব্যাগটা নিই, এই পাশ থেকে নিতে পারবো না। হ্যাপি অ্যানিভার্সারি। ধরো ধরো, দুজনে ধরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই লিটল সিস্টার। হ্যালো, হ্যালো, গুড মর্নিং, হ্যাপি অ্যানিভার্সারি। তোরা মন্দিরে গেছিলিস না যাবি? আচ্ছা বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি। যদিও বাড়ি ঢোকার আগে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি আসছি,
সারপ্রাইজ দেওয়াটা আর সেরকমভাবে হয়ে উঠলো না। আর এই কেকটা পাঠিয়েছে আমার ভাইপো। ও থাকে হায়দ্রাবাদে, কিন্তু ও অনলাইনে মা বাবার জন্য এই কেকটা পাঠিয়েছে। হায়দ্রাবাদ থেকে আমার ভাইজি এসেছে। ও হায়দ্রাবাদে জব করে, আর ওর হাজব্যান্ড থাকে নাসিকে। ওর শ্বশুরবাড়ি যদিও গৌহাটি। আমার বৌদি রান্নাবান্না শুরু করেছে। অতিথি বিশেষ নেই, দাদার এক বন্ধুর মিসেস, এই দুজনই খাবে। আর আমরা এই হচ্ছে আজকে নিমন্ত্রিত। তো বৌদিকে একটু হেল্প করার জন্য হাত লাগালাম, সবজি টবজি কেটে দেওয়ার জন্য। তো পেঁয়াজ টিয়াজ কেটে দিলাম, বা ফ্রাইড রাইসের জিনিসগুলো কেটে দিলাম। একটু বৌদির সাথে হাত লাগাতে হলো কাজে, কারণ বৌদিরা সকালবেলা দাদা বৌদি পুজো দিতে মন্দিরে গেছিলো, সেই জন্য একটু রান্না শুরু করতে দেরি হয়ে গেছে। আর আমার ভাইজি ও রান্না করবে মাংস। লেগে পড়েছে আমার ভাইজি রান্নাঘরে, এখন খুন্তি নাড়ছে। সদ্য সদ্য রান্না শেখা আমার ভাইজি, সংসার করছে বলে কথা। দুজনে মিলে মা মেয়ে আচ্ছা সে রান্নাঘরে কাজে ব্যস্ত। এদিকে দুই পোষ্যকে বসিয়ে দেওয়া হয়েছে ডাইনিং টেবিলের চেয়ারে মুখোমুখি। দুজনেই কিন্তু দুজনকে ভয় পায়। আমার আওয়াজটা দেখুন। এই যে পুকির আমি ছবি তুলছি। এটা কি হচ্ছে বাবা? 2টো নাগাদ এসে পৌঁছালো মৌসুমি, দাদার বন্ধু আশিস দা, তার মিসেস। মৌসুমি উইশ করলো দাদা বৌদিকে। শুভেচ্ছা এটাই রেখো যেন 40 পেরিয়ে যেতে পারি। 40 কেন, অনেক পেরোতে পারবি। 50-এ আমরা মানে প্যান্ডেল করে খাবো বলে তো লাভ নেই। রান্না বান্না শেষ হওয়ার পরে বৌদি একটু তৈরি হয়ে নিল, একটু লিপস্টিক লাগিয়ে নিল, কারণ কি একটু ছবি তো তোলা হবেই। আর ক্যামেরা এখন আমার ভাইজি তুলির হাতে। দেখো সুন্দর ছবি আসছে। শুধু একটা লিপস্টিক আর টিপেই একদম পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে যায়। আমার দাদা দেবকুমার ভট্টাচার্য আর বৌদি বুলবুল ভট্টাচার্য, ওনাদের 39তম বিবাহ বার্ষিকী আজ। আজকের মেনু কিন্তু খুব সিম্পল, প্লেন ফ্রাইড রাইস আর মাটন, আর তার সাথে চাটনি। আর আমার ভাইপো অনলাইনে পাঠিয়েছিল এঁচোড় চিংড়ি আর ভেটকি পাতুরি, সেটা অল্প অল্প করে সবাই মিলে ভাগ করে খেলাম। বুড়িয়া খুব ভালো হয়েছে, একদম ঝাল হয়নি এবং বিউটিফুল হয়েছে। শেষ পাতে দইয়ের ভাঁড় নিয়ে বসা আমার ছোটবেলা থেকে ভীষণ পছন্দের, তাই খাওয়ার শেষে এই ভাঁড় নিয়ে আমি বসেছি। আমাদের সবার খাওয়ার পরে আশিসদা এলেন, কারণ আশিসদার আজকে একটা পিকনিক ছিল, তাই আশিসদা আর এসে কিছু খেলেন না, বসলো গল্প করতে। তুই ঘুমোবি না পাম্মু? বিকাল বিকাল দাদা বৌদি অ্যানিভার্সারি ভাইপোর পাঠানো কেকটা কাটলেন। খাইয়ে দাও একটু। ওই তো বৌদি তুলি বারবার কিন্তু বলেছে না না, ফ্রিজেই তো ছিল, ওটা কোনো ব্যাপার না। আঙুলে করে খাওয়াও। হ্যাঁ, তুলি হাততালি দিয়ে, একটু হাততালি দিয়ে। দুবার বারণ করলো তো। দাদা বললো যে ওটা কি, এটা আইসক্রিম নিয়ে মুখে দাও। গুড। এরপর তোলা হলো কিছু ফটো। আসলে দাদা বৌদিরা গত
38 বছর ধরে একটা করে ছবি তোলেন এই অ্যানিভার্সারিতে। প্রত্যেকবার এই ছবি তোলাটা ওদের একটা কম্পালসারি ডিউটি। তাহারি ভজনা এটা রবীন্দ্রসঙ্গীত শুনেছো? কাটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে। ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে। ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদ মাঝারে। ও গো বিদেশিনী। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি। গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর। মোরা ভোরের বেলা ফুল তুলেছি কটবেলা। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হারিও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হারিও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই। শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। हो गई फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात
अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। তুলি আগামীকাল ফিরে যাবে নাসিক। 8:30টার সময় আমি আর তুলি বেরোলাম ফুচকা খেতে। সেখান থেকে গেলাম চণ্ডীদাস মার্কেট। ওর কিছু কেনাকাটা ছিল, একটু গুড় কিনবে, ওইদিকে তো গুড় পাওয়া যায় না। আগামীকাল আর পরশু সরস্বতী পুজো, তাই এই সরস্বতীর মূর্তিগুলো এখনও প্রাণ পায়নি, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে খুব ইচ্ছে করলো। আজকের দিনটা আমি যতটা আনন্দ করেছি, চেষ্টা করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তবে এখানেই আমার আনমনা ব্লগটা শেষ করছি। একটু লম্বা হয়ে গেল, কিন্তু ধৈর্য ধরে দেখবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি আজকাল একদম পাই না, তবে কি বুঝবো আমার ব্লগটা আপনাদের ভালো লাগে না। সবাইকে শুভরাত্রি। এখন বাজে রাত্রি 2:30। আমি আর তুলি এতক্ষণ আড্ডা মারছিলাম। এবার ঘুমাতে হবে, কালকে সকালে তুলির ফ্লাইট। অতএব সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।